তোমাদের ওই যে থিওরাম তোমাদের কতটুকু কমেছে দেখো, থিওরাম আর এটা কমাই দিছে, থিওরাম আর 8.1 কমাই দিছে সিলেবাসে, বুঝতে পারছো? দুইটা জিনিস কমাই দিছে, থিওরাম আর কি। ওকে চলো তাহলে আমরা শুরু করলাম। স্যার আরেকবার বলুন তাহলে ফুল সিলেবাসটা কি? হ্যাঁ তাহলে সিলেবাস পুরো কি হবে, কি কি বাদ গেল? ও তোমাদের সিলেবাস কি এমটি এমটির কথা বলছো? আচ্ছা বলতেছি, সেটা আছে এরকম, তোমাদের এমটি সিলেবাসে আছে এরকম 4 পয়েন্ট কত, 4.1, 4.2, 4.3, 4.4, 2.1, 2.2, 8.2 আর কনস্ট্রাকশন। স্যার 8.19 না, কনস্ট্রাকশন 1 to 7, এই এতটুকু সিলেবাস, এতটুকু সিলেবাস। এবার বুঝতে পারছো সিলেবাসের কি অবস্থা? হ্যাঁ এতটুকু সিলেবাস তোমাদের। তাহলে এখন চলো আমরা শুরু করতে পারি মনে হয়। এবার এমটি সিটি, যেটা তোমাদের সিটিতে সিলেবাসটা দিয়েছে, অবশ্য আজকে রাত্রে আবার সিলেবাস নিয়ে মিটিং হবে, সেখানে কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে? এখন চলো ক্রিয়েটিভ পারসন বি, এবং আমরা এগুলো সলভ করতে চাই। কি অবস্থা এটা, এটা এরকম ঝাপসা হয়ে গেল কেন? তা দেখা যাচ্ছে না তো। এবার দেখা যাচ্ছে? এই স্যার এবার দেখা। আমি কিন্তু মোবাইলে ডাটা ইউজ করতেছি, তারপরেও ল্যাপটপ আর কি, হ্যাঁ। তারপরে যদি প্রবলেম হয় আমি আবার নেটে ফেলবো, কারণ ওই সময় খেয়াল নাই, নেট ছিল না, এখন আমি নেটে ফিরতে চাচ্ছি না, ঠিক আছে? এখন চলো যে ইফ তোমাদের ক্লাসটা নিই, তারপর নেটে ফেলবো। ইফ দেখো x plus 1 by x, x plus 1 by x equals to 6. Okay, then a নাম্বার দেখো, a বলছে কি, then a find the value of এত, find the value of x minus 1 by x whole square, x minus 1 by x whole square ভ্যালু বের করতে বলছে, বুঝতে পারছো? find the value of হ্যাঁ x minus, তাহলে ওকে এটা আমরা ওকে করি আগে। তাহলে এটা যদি বের করতে যাই, আমরা একটা কর্নার জানি, যেটা a minus b whole square equals to কত, a plus b whole square minus 4ab, ক্লিয়ার? তাহলে এখন আসলে সেই কর্নার ইউজ করব, এখানে গিভেন তো এটা আছে, তাহলে উই নো x minus 1 by x whole square, এই যে এটা a minus b, তাহলে প্লাস হয়ে যাবে মাঝখানে, জাস্ট x plus 1 by x, এটা হোল স্কয়ার, আর সাথে আছে minus 4ab, 4a মানে x, b মানে 1 by x। ওকে দেখো, তাহলে এখন এটার ভ্যালু কত, 6, এই যে এখানে আছে 6 স্কয়ার, এটা কাটলাম কত হয় 4, তাহলে এটা 36 minus 4 কত হয় 32, তাহলে অ্যানসার পেলাম 32, অ্যানসার হলো 32। দেখো তোমরা কি বুঝতে পেরেছো? অ্যানসার 32, ক্লিয়ার? ওকে, অনের এ গেল, বি তে কি আছে দেখো, বলছে শো দ্যাট এত ইকুয়ালস টু 98 x কিউব। হ্যাঁ এবার বি নাম্বার, হ্যাঁ এর অবস্থা শেষ, আমরা 32 পেলাম রেজাল্ট। এখন বি তে দেখো এটা বের করতে বলছে, হ্যাঁ প্রুভ দ্যাট এত ইকুয়ালস টু এত, প্রুভ দ্যাট বি প্রুভ দ্যাট আমরা কি প্রুভ করতে চাই? ওকে, x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়ালস টু 198 নাকি, ইকুয়ালস টু 198, ইকুয়ালস টু 198। ওকে, তাহলে এখন চলো দেখো, ছোট ম্যাথ একদম ইজি, হ্যাঁ আমাদের 198 প্রুভ করতে বলছে, হ্যাঁ তাহলে এখন দেখো যে 198 যদি আমরা প্রুভ করতে চাই, তাহলে আমাদের কাজ কি হবে দেখো। ওকে, হ্যাঁ এখন চলো যে এটা লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস 1 বাই x, এটা কিউব দাও, এটা ক্যাপ দিলাম। এখন দেখো আমাদের একটা ফর্মুলা আছে, a কিউব
প্লাস বি কিউবের ফর্মুলা, সেটা হলো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস কত, মাইনাস 3ab এ প্লাস বি। দেখো তাহলে এই অনুযায়ী আমরা ম্যাথটা করবো, a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব, তাহলে x প্লাস 1/x, দেখো এটার কিউব দিলাম, মাইনাস 3ab x 1/x a প্লাস b। দেখো এটা, দেখো এই ছিল আমাদের এখানকার ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমরা ম্যাথটা করতেছি। দেখো হ্যাঁ, এখন এখানকার ফর্মুলা অনুযায়ী দেখো আমরা কিভাবে করলাম। এখন ভ্যালু বসাই দাও, এটা আছে 6, এখানে 6 দিয়ে দাও, 6 কিউব মাইনাস এটা কেটে দাও, 3 into 3 সাইড নোট সিন্স। ওকে, a কিউব b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a মাইনাস b। ওকে 6 কিউব আর এটা আসছে সেটা 6, সরি 6 সাইড নোট x প্লাস 1/x ইকুয়ালস টু 6। তাহলে এখন এটা আছে 216 216, এই যে 6 এর কিউব করলে এটা আসবে 216 মাইনাস 18, এবার মাইনাস করো, ওই যে দেখো 198 হয়ে গেছে, 198। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 198 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারছো কিনা, 198 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সাইড প্লিজ। হ্যাঁ সাইড দিছি অবশ্যই, দেখো প্রুফড। শোনো, আমি তোমাদের তো 3টা ব্যাচ আছে, 3টা ব্যাচে কিন্তু 3 রকম ম্যাথ করাচ্ছি, বুঝতে পারছো? এবং সবগুলো আমি রেকর্ড করতেছি, ইউটিউবে দিয়ে দেব, ওখান থেকে যদি পারো তাহলে সকালে কি ক্লাস হয়েছে দেখে নিতে পারবে। এবং পরের দিনের ব্যাচে, এর আগের দিন যে ব্যাচটা আছে সেই ব্যাচে কি পড়াইছি তাও দেখতে পারবে। হ্যাঁ, আর ওরা তোমাদের এটা দেখে নেবে যে তোমাদের আজকে কি পড়ালাম, ঠিক আছে? কারণ ক্রিয়েটিভ ম্যাথ তো অনেক, এগুলো তো ওইভাবে আসলে আনলিমিটেড ক্রিয়েটিভ ম্যাথ, বুঝতে পারছো? কোন জিএসসি পরীক্ষা হয়েছে সেই কত সাল, 13 না 14 সাল থেকে হচ্ছে, 13 সাল থেকে, 13 সালে বই 14 সাল থেকে, হ্যাঁ 13 সালের শেষের থেকে। এতগুলো বোর্ড, কতগুলো ক্রিয়েটিভ প্রশ্ন করছে বোর্ডের টিচাররা, দেখছো? অনেক। হ্যাঁ, এখন এটা গেল, এখন চলো এইবার আমাদের প্রুফ করতে হবে বি নাম্বার, সি নাম্বার, ফাইন্ড দ্য ভ্যালু না প্রুফ কি বলছে দেখি একটু দেখি। ওকে, সি নাম্বারে দেখো প্রুফ দ্যাট এত 6726 হ্যাঁ, প্রুফ দ্যাট x5 plus 1/x5 equals to 6726। দেখো এটা আছে আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা। হ্যাঁ, আবার একটু দেখে নিন। হ্যাঁ, ইয়েস 6। তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে কিভাবে করতে হবে দেখো। এখন তুমি বলতে পারো স্যার পাওয়ার 5 তো আমাদের বইতে কোথাও নাই, কি নাই? x এর পাওয়ার 5 এটা তো আমরা জানি না স্যার, 1/x এর পাওয়ার 5 এটা তো আমরা জানি না, নাকি? এটা কি তোমরা জানো? তোমাদের বইয়ে কোথাও আছে? আছে কোথাও? না, তা পাবা না। কিন্তু আবার জেএসসি পরীক্ষার প্রশ্ন যদি তুমি দেখো তাহলে পাবা। ঠিক কথা ক্লিয়ার? জেএসসি পরীক্ষা আমি যখন বোর্ডের প্রশ্ন সলভ করাইছি, হ্যাঁ দেখেছি আসছে, পাওয়ার 5 আসছে। তা এখন যদি তুমি বলো যে তোমার পরীক্ষায়, তোমার তো বইয়ে তো ছিল না, তুমি কেমন কি করে করবে? তুমি কি সেটা করতে পারবে? পারবে না। একটা জিনিস খেয়াল করো, তোমরা কি ক্লাস 7-এ কি কিউবের ফর্মুলা শিখছো? শেখো নাই, কিন্তু কিউব তো করা যেত। 7-এ যদি তুমি কিউব করতে চাই পার্টটা দেখো, এই যে x প্লাস, আমি একটা ছোট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এর কারণে 2। এখন তোমার বলছে এত ইকুয়ালস ইফ এত ইকুয়ালস টু এত দেন x কিউব প্লাস 1/x3 ইকুয়ালস টু what? x3। তো এটা পারা যেত। কি করে পারা যেত? কি করে পারা যাবে এটা বের করতে? তুমি তো কিউবের ফর্মুলা জানো না, বাট কিন্তু তুমি এটা পারবে। কেন পারবে? কারণ আছে তোমাকে স্কয়ার করে নিতে হবে। এটার স্কয়ার বের করো। কোনটার স্কয়ার? এটার স্কয়ার বের করো।
তাহলে আমি একটা পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 2। এখন এটা রাখলাম এনে। আর এরপর আসো এটা স্কোয়ার করে দাও, এক্স প্লাস ওয়ান বাই এক্স, দেখো স্কোয়ার করে 2 দিলাম, 2 স্কোয়ার করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার দিলাম ইকুয়ালস টু 4। তাহলে এটা কাটা গেল, এই 2 এর পাশে নিয়ে যাও, তাহলে আমরা পেলাম এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এই 4 থেকে 2 মাইনাস হবে, তাহলে এটাও 2 হয়, থাক 2। কিন্তু আমি এটা দিলে এটা তো বের করতে পারবোই। এখন আমি যখন ম্যাথটা করব কিউবের, যেহেতু আমি কিউবের ফর্মুলা জানি না, তো তাহলে আমাকে কি করতে হবে? এখন আমাদের কাজ হবে এরকম যে এক্স প্লাস 1 বাই এক্স আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। দেখো এইটা ইকুয়ালস টু কত বলো তো? এটা মাল্টিপ্লাই করবো আমরা। ওকে, আমি এটা মুছে দিচ্ছি, এটা 2 পেয়েছি, এটা কিন্তু 2 পেয়েছি, শুনে রাখতে হবে। তো এটা 2 দিব, এটা 2 দিব। তাহলে এখন দেখো আমি 2 দিলাম এখানে, আর এটাকে মাল্টিপ্লাই করতেছি আমরা। এখন কি করে মাল্টিপ্লাই করবো? এটা দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে, তাহলে কি হলো? এক্স কিউব হয়। এবার এক্স এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে প্লাস এক্স হয়। আর এরপর আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা মাল্টিপ্লাই করলে প্লাস 1 বাই এক্স হলো। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, নাকি? মাল্টিপ্লাই তো শিখছো, এটা মাল্টিপ্লাই করলে এটা কি হচ্ছে? 1 বাই এক্স কিউব হয়। দেখো এক্স 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1, আর এক্স স্কয়ার আর এক্স মাল্টিপ্লাই করলে বাই এক্স কিউব হয়। এখন আমরা এটা ভ্যালু কত ছিল বলো? এটা ছিল 2, আর এটার ভ্যালু কত পেয়েছিলাম? এটা 2 পেয়েছিলাম ক্যালকুলেশন করে। এখন ওইখানে দেখো কি করবো এবার। দেখো কিউবের ফর্মুলা, আমরা কিউবের ফর্মুলা না জেনেও কিউবের ফর্মুলা বের করে ফেললাম। ওয়াল্লাহ, এই মাল্টিপ্লাইটা পারবা না? এটা মাল্টিপ্লাই করো তো, ছোটবেলায় করছে এগুলো। এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এটা দিয়ে। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? এক্স স্কয়ার আর এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব হয়। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে কত হয়? এক্স হয়। এবার এটা মাল্টিপ্লাই শেষ, এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এটা দিয়ে মাল্টিপ্লাই করো, কত হয়? এক্স আর এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 1 বাই এক্স। এবার এইটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 1 মাল্টিপ্লাই করলে 1, আর এক্স 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 মাল্টিপ্লাই। কি মাল্টিপ্লাই পারবা না এটা? ও মাই গড, এই মাল্টিপ্লাইটা মাল্টিপ্লাই কি করে করতে হয়? ওকে, আমাকে এখন ডিটেইলস করার সময় আছে, তোমার বিষয় এত ছোট না তো। এই দেখো এক্স স্কয়ার, হ্যাঁ, আর আবার এটা লিখতে হয় এক্স প্লাস 1 বাই এক্স। এবার এই যে 1 বাই এক্স স্কয়ার, এই যে মাল্টিপ্লাই। এবার বুঝতে পারছো? এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাল্টিপ্লাই করলে এক্স, দেখো এটা একটা মাল্টিপ্লাই করলে এক্স কিউব হয়, এটা এখানে মাল্টিপ্লাই করলে 1 বাই এক্স হয়, এই যে আমি লিখছি তাই। আর এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো, কত হয়? এক্স 1 বাই এক্স হয়। এটা এখানে কাটা যায়, এটা মাল্টিপ্লাই করো 1 বাই এক্স এর পাওয়ার কিউব, এই যে 1 1 মাল্টিপ্লাই, এটা এই যে তাই করছে। মাল্টিপ্লাই তো অত ডিটেইলস আমি এখন করলে তো কেমন হলো? ঠিক আছে, এগুলো তোমার ক্লাস 7 এ করার কথা। এখন এটার ভ্যালু 2, আর ইনটু এটার ভ্যালু 2, আর এখন আছে এক্স কিউব, এই দুটাকে এক করলাম, এটার ভ্যালু কিন্তু 2, তাহলে এখানে 2 দিলাম 1 বাই এক্স কিউব। তাহলে আর এটা পেলাম 4, এই 2 এর পাশে আনলাম -2, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব কত হয়েছে? এটা 2 হয়েছে। তাহলে সো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব কষ্ট কত? 2 হয়েছে। তোমরা কি এক্স কিউবের ফর্মুলা জানো না, কিন্তু আসলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে সেটা করতে পারি। আর এই কারণেই পাওয়ার এখন 5 দিয়ে দিয়েছে। দেখো, তো এখন পাওয়ার যদি 5 দিয়ে দেয়, তাহলে আমরা কি করব? আমরা কয়েকটা জিনিস বের করেছি এর আগে। ফ্রম বি, বি থেকে কত পাইছি? ফ্রম বি we get আমরা কি পেয়েছিলাম? x কিউব 1 বাই x কিউব ইকুয়ালস টু 198। কি ক্লিয়ার? এটা পেয়েছিলাম, লিখলাম 1, ইকুয়েশন না লিখলে চলবে, সমস্যা নাই। এটা আমরা পেয়েছিলাম। আর এখানে এন্ড, এখানে আছে কি given that কত? x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 6। এখন এটা আমি করে ফেলবো, এটা স্কয়ার করে দিলাম, মানে স্কয়ার লাগবে। স্কয়ার আর কিউব মাল্টিপ্লাই করলে পাওয়ার 5 পাবো। এখন দেখো x প্লাস 1 বাই x, এই যে স্কয়ার দিছি, ইকুয়ালস টু 6 স্কয়ার। তাহলে এখন স্কয়ার ভাঙাই দাও, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 36। এখন 2 ওই পাশে নিয়ে যাও, তাহলে আর
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 2 যদি এই পাশে নিয়ে যাও তাহলে 34 হয়। 36 থেকে 2 মাইনাস করলে 34 হয়। তাহলে এখন এই দুইটা জিনিস আমরা বের করে রাখছি। এই দুইটা জিনিস যদি আমার জানা থাকে তাহলে কি আর 5 বের করার কোনো ব্যাপার? এখন আসো, তো একটা আছে 192 198 আর একটা আছে 34, মনে থাকবে? এখন চলো মাল্টিপ্লাই করব। নাও একটু মুছে দিচ্ছি এটা, দেখছো? এখন নাও দিয়ে শুরু করো। নাও, হ্যাঁ, একটা 198 আর একটা আছে 34। তাহলে এখন আসো, নাও ওই আগের মতো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর সাথে মাল্টিপ্লাই করব x কিউব প্লাস 1/x কিউব। তাহলে ওকে এখন মাল্টিপ্লাইটা করো, x দিয়ে মাল্টিপ্লাই করবে x স্কয়ার দিয়ে, সরি x কিউব দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে 2 আর 3 মিলে কত হয়? x এর পাওয়ার 5 হয়। ক্লিয়ার? এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা x কিউব আর x স্কয়ার, একটা x থাকে, x এর মাল্টিপ্লাই শেষ। এখন এটা দিয়ে মাল্টিপ্লাই করব, এটা দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে এখন x স্কয়ার আর x কিউব মাল্টিপ্লাই করলে কি হয়? 1/x থাকে, 1/x। আর এবার এই দুটো মাল্টিপ্লাই, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1 মাল্টিপ্লাই করলে 1। আর এখন আসো দেখো x স্কয়ার আর x কিউব মাল্টিপ্লাই করলে বাই x 5। তোমরা কি বুঝতে পারো না এটা মাল্টিপ্লাইটা? যদি না বুঝতে পারো তাহলে আমি ডিটেইলস করব। কারো অসুবিধা বুঝতে? মাল্টিপ্লাই, হ্যাঁ, এই যে প্রথমে এটা দিয়ে দুইটারে মাল্টিপ্লাই করব। প্রথমে এটারে মাল্টিপ্লাই করলাম, আবার এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করব, শেষ। এবার এটা নিতে হবে, এটা নিয়ে এটারে মাল্টিপ্লাই করব, তারপর এটার সাথে এটা মাল্টিপ্লাই করব। এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়? 1 1 1 আর x স্কয়ার আর x কিউব x 5। ক্লিয়ার? এখন দুইটা ভ্যালু বসাই দাও। এখন এই ভ্যালুটা কত ছিল বলো? এই ভ্যালুটা পেয়েছিলাম 34 আর এই ভ্যালুটা পেয়েছিলাম 198। ক্লিয়ার? আর x5 এখানে থাকলো x5, আর এইটা একটু ব্র্যাকেটে দিলাম, দিয়ে দেখো এই ভ্যালুটা 6 আছে, প্লাস 1/x5 হয়। এই 6 এই পাশে আনবো, এটা মাল্টিপ্লাই করব এবং 6 এই পাশে নিয়ে চলে আসি। তাহলে এখন দেখো যে এই ক্যালকুলেটর কোথায় পেয়েছি। এখন চলো মাল্টিপ্লাই করি, যদি একটু হার্ড হবে, তারপর শিখতে হবে ম্যাথগুলো, বুঝছো? কারণ যেহেতু 5 জিএসসি পরীক্ষা আসছে, তো একটু ক্যালকুলেশন শিখতে হবে। 34 হ্যাঁ, 34 ইন্টু 198 ইকুয়ালস টু, তাহলে ওকে 34 হলো। এখানে আসলো 6 7 32 আর মাইনাস এই 6 এই পাশে আসলো -6। তাহলে এই পাশে কে থাকে? x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5। ক্লিয়ার? এখন দেখো, এখন এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? তাহলে আর 6 7 2 6 ইকুয়ালস টু x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5। তাহলে therefore x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5 ইকুয়ালস টু 6 7 2 6 পুট। হয়েছে? দেখো এই আছে আমাদের এখানকার অবস্থা। হ্যাঁ, এখন আসো, এটা গেল, আমরা একটা ক্রিয়েটিভ করে ফেললাম, শেষ নামায় দিলাম। চলো আরো কয়েকটা ক্রিয়েটিভ করবো আমরা। হ্যাঁ, ক্রিয়েটিভ নাম্বার 2। আমরা কিন্তু এগুলো রেকর্ড করতেছি এবং আমরা এরপরে আমরা এগুলো নিয়ে কাজ করবো আরো। হ্যাঁ, এখন চলো, যদি একটু ম্যাথগুলো একটু কঠিন হচ্ছে তোমাদের জন্য, কিন্তু শিখতে হবে। আমি হয়তো বছরের শেষের দিকে শেখাতাম, সেটা একটু আগে ভাবে করাচ্ছি। হ্যাঁ, হয়তো বছরের শেষের দিকে করাতাম। এটা দেখে কালকে থেকে আমি 3টা লেকচার কঠিন দিলাম, পরের দিন থেকে সহজ লেকচারগুলো দেবো একদম। জি, এত কঠিন এখন দিলে অনেকেই ভয় পাবে যে এত কঠিন হয় পরীক্ষা। ওকে, 2 নাম্বার। এখন দেখো, ইফ x plus y equals to কত? √3 and x square, okay, minus y square equals to √6. Find the value of xy. A. Find the value of xy. তো চলো আগে xy এর ভ্যালুটা বের করি, তারপরে পরে ম্যাথ পরে করি।
ওকে চলো এক্স ওয়াই ভ্যালুটা আগে বের করে ফেলি আমরা। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। তো ওকে, তাহলে এখন আসো, এটা গিভেন দ্যাট কি দেওয়া আছে দেখো, x plus y equals to root 3 and এটা and x square minus y square equals to root 6। এখন দেখো তো এখানে একটু কাহিনী করা যায় না, কি সেটা বলো। সেটা হলো এরকম যে x plus y আর x minus y root 6, তাহলে একটা মনে হয় root 3 আছে এই প্লাসটা, তো এখানে দিয়ে দাও root 3। তো এটা হলো root 3, x plus y root 3 আর x minus y, আর root 6 মানে কত বলো তো? root 6 কে আমরা এইভাবে লিখতে পারবো 3 into 2, তাহলে root 3 into root 2, তাহলে এই root 3 কাটা যায়, ডিভাইড করে দাও, কাটা যাবে। তাহলে আর কি থাকবে, x minus y equals to root 2। ওকে, সাইড নোটে লিখতে পারো সেন্স x plus y equals to root 3। এখন এই ক্যালকুলেশন করে ফেললাম। এখন দেখো আমাদের একটা কর্নার আছে, উই নো xy equals to মনে আছে, ওকে, x plus y by 2 whole square minus x minus y by 2 whole square, মনে আছে কিনা দেখো। এই কর্নারি ক্লাস 7 এ শিখছো, এইটাও বলা হয়েছে একবার হলো। হ্যাঁ, এটাই এই সেই করলারি, বিখ্যাত করলারি। এখন আমরা এখানে ভ্যালুগুলো বসাই দেব। কি ভ্যালু আছে, x plus y আছে root 3 এখানে বসাবো, আর এটা আছে কত root 2। চলো আমরা ভ্যালুটা দিয়ে দেবো, একটা root 3 আর একটা root 2 দেবো। আর করলারিটা জানো কিনা, করলারিটা তো মুখস্থ করতে হবে। দেন আমাদের কাজ হলো এটা ওয়ার xy equals to x plus y মানে কত root 3 by 2 square minus root 2 by 2 square, স্কয়ার করলে এটা 3 by 4 হয়, মাইনাস এটা 2 by 4 হয়। আচ্ছা, একটু এলসিএম করে দিলাম, কাটাকাটি না করলাম, 4 এলসিএম হয়। তাহলে এখন 3 minus 2 হয়, কত হয় 1 by 4। তাহলে আমরা অ্যানসার পেলাম x y ভ্যালু 1 by 4। ক্লিয়ার সমস্যা? ওকে, এখন আসো বি নাম্বার, বুঝতে পেরেছো? এখন চলো বি নাম্বারে যাই। সেখানে কি আছে দেখো, একটু কঠিন হবে তোমাদের জন্য এই ম্যাথগুলো, তারপরে করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো তোমাদের ব্যাচটা তো অনেক স্ট্রং আছে, এজন্য আমি চিন্তা করছি একটু কঠিন ম্যাথগুলো করাই। হ্যাঁ, এখন চলো, এখন চলো আসছে এটা বিতে বলছে প্রুফ দ্যাট, এত বি প্রুফ দ্যাট আসছে এটা x কিউব প্লাস y কিউব প্লাস 27 by 9, 27 by 4 equals to 3 root 3। দেখো 27 by 4 equals to 3 root 3। তাহলে এখন চলো এটা আমাদের প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট এত ছোট একটা ম্যাথ। তাই লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম, দেখো লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস, অবশ্যই একটু বলতে হবে যে ফ্রম এ উই গেট, একটু কাজ করে তারপর শুরু করি। ফ্রম এ উই গেট xy equals to কত 1 by 4। আর এবার আসো লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস y কিউব প্লাস root 27 by 4 থাক। এখন এখানে একটা ফর্মুলা পড়ে গেল, a কিউব b কিউবের ফর্মুলা কি সেটা বলো। এই পর্যন্ত এতটুকু, x plus y হোল কিউব মাইনাস 3ab xy x plus y। আর এখানকার অবস্থা কি, এই 27 মানে কত 3 into 3 into 3, অর্থাৎ 9 into 3 বলতে পারি, 9 into 3 আর by 4।
এখন এখানে ভ্যালুগুলো বসাই দাও। এটা মানে কত পেয়েছি? √3। এই √3 এর কিউব মাইনাস এটা কিন্তু 1/4, আর এটা মানে কত? √3। আর এখানকার অবস্থা তাহলে কত হলো? এটা আছে 3√3 হয়। 9 মানে কত? রুট করলে 3 হয়ে যায়, আর এই √3 বা √3 থেকে যায় বাই 4। এখন এখানে একটু ক্যালকুলেশন করো, হয়ে গেছে। আর এটা মানে কত? ওকে 3√3 কিন্তু এটা। আর এটার অবস্থা আছে 3√3/4 প্লাস 3√3/4। এখন এটা কাটা যায়, তাহলে ইকুয়ালস টু 3√3। একটু খেয়াল করতে হবে, এই √3 রুট এর পাওয়ার কিউব, তার মানে কিন্তু 3টা √3 এই দুইটা মিলে একটা 3 আসে, একটা √3। ওকে, তাহলে এস অবস্থা। ওকে, এখন চলো হয়েছে। তাহলে এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই যে √3 বলে একবারে দিয়ে দিলাম। √3 মানে বুঝতে পারছো? 3√3। আর এটা তো 3√3 আর বাই 4 আরেকবার বুঝিয়ে দিবে। এটা আচ্ছা, এটা তো এখানে এটার ফর্মুলা দেখো, a কিউব b কিউব, এই সেই কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটটা তো জানো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। আর এটা যা আছে তাই, 27 না? 27 মানে কত? 9 × 3। তাহলে 9 এর রুট করলে কিন্তু 3 হয়ে যায়, আর এই √3 পারে রুট থেকে গেল এটা। আর এখন এটার ভ্যালু কি? √3। আর এটা আছে কি 3, আর এটা আছে xy মানে 1/4, আর এটা আছে কত? xy মানে কত? √3। তাহলে এখন দেখো এটা কিন্তু হয়ে গেছে, কাটা যাচ্ছে। আর এইটার মূলত কাজ এখন এটা মানে কত? এই √3 এর পাওয়ার আছে 3, তার মানে কি 3 বার লিখতে হবে কিন্তু, √3 তাহলে এখন এই দুইটা মিলে কত হবে? 3 হবে, আর একটা √3 থেকে যায়। আচ্ছা, কোথায় বোঝো না বলো তো? কোন টার্মটা বোঝো না? কি বোঝো না? প্রথমত আমরা এটা বের করে নিয়ে আসছিলাম, সেটা আমরা বলেছি। এটা আমি জানি, বলেছি একটু আগেও। একটু তোমাদের জন্য একটু হার্ড হবে, তারপরে করতে হবে এগুলো। হ্যাঁ, একটু ডিফিকাল্ট, তারপরে করতে হবে এগুলো। হ্যাঁ, 5 রাখলে হবে না। এই যে এটা আমরা আগে পেয়েছিলাম। এখন এটা কর্নারি তো জানো, এই কর্নারি a কিউব b কিউবের কর্নারি, এই পর্যন্ত কর্নারি। a কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। এটা এখন ভ্যালু বসাই দিচ্ছি, আর কিছু না। এটা মানে কত? √3 না? x প্লাস y মানে √3। তাহলে এই যে x প্লাস y জায়গায় √3 দিচ্ছি, আর xy মানে 1/4, আর xy মানে √3, আর এটাকে আমরা ক্যালকুলেশন করে 3√3 পেয়ে গেছি। আর পাই 4 তো আছে। এখন এটা তো তাই হচ্ছে 3 আর এই √3 মাইনাস 3√3 আর পাই 4 থাকছে। বাহ, কাটা চলে গেল। এখন বুঝতে পেরেছো? বলো তো সমস্যা? বলতে হবে, হ্যাঁ, না বুঝলে বলতে হবে। দেখে পরের লেকচার থেকে একটু সহজ ম্যাথ করাবো। হ্যাঁ, এই ম্যাথগুলো করাবো কিন্তু বছরের শেষের দিকে। কি হয়েছে বাবারা? বাকিরা কি অবস্থা? বাকিদের কি অবস্থা? একটু রেসপন্স করো, তাহলে আমি এত কঠিন ম্যাথ করা থেকে বিরত থাকবো। এগুলো করাবো হয়তো বছরের শেষের দিকে করাবো। শ্রেয়সী, বুঝতে পারতেছো? জি স্যার। নাহলে পরের দিন থেকে একটু একটু এত মানে করালে বুঝতে পারছে কিনা আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, এখন এই যে এটা একটু করলারি, ছোট একটা করলারি। হ্যাঁ, এটা করলারি তো মুখস্থ করতে হবে, এতটুকু এটা তো জানতে হবে।
আর বাকি এখানে তো ক্যালকুলেশন, রুটের ক্যালকুলেশন, যেটা ক্লাস 7 এ পড়ে শিখছো তুমি, রুটের ব্যাপারটা, ঠিক আছে? স্কয়ার রুটের ব্যাপারটা 7 এ শেখানো হয়েছে। না শিখলে একটু শিখে নাও এখন। এই যে 27 9 হলে পারফেক্ট স্কয়ার, তাহলে 3 হয়ে যায় 9 এর রুট করলে। আর আছে কাজ। ওকে, এবার সি নাম্বারে যাব আমরা। সি নাম্বারে কি আছে দেখো। হ্যাঁ, এগুলো থাকলো। সি নাম্বার দেখো, প্রুভ দ্যাট, ছোট্ট একটু কাজ এখানে। সি নাম্বার বুঝবা, একদম সহজ আছে। সি নাম্বার প্রুভ দ্যাট 16xy x স্কয়ার y স্কয়ার, এটা একদম সহজ আছে, আমি জানি এটা তোমরা বুঝবে। ওকে, ইকুয়ালস টু, না, ফাইন্ড দ্য ভ্যালু, নট প্রুভ, ফাইন্ড দ্য ভ্যালু হবে তো, ফাইন্ড দ্য ভ্যালু হবে তো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ। তাহলে এই ভ্যালুটা বের করতে বলছি। তো এখন তো অনেক কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখন তো ভ্যালু বের করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। এক্স ওয়াই ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, আমাদের হাতে করলারি আছে, হাতে কত কিছু আছে। যেভাবে করতে চাও সেভাবে করতে পারবে। হ্যাঁ, দেখো যে এক্স ওয়াই কষ্ট কত দেওয়া আছে বলো। হ্যাঁ, এটা একদম ইজি হবে তোমাদের জন্য এটা। হ্যাঁ, আমাদের এক্স ওয়াই ফ্রম এ উই গেট, ফ্রম এ উই গেট এক্স ওয়াই ইকুয়ালস টু 1/4। এখানে দাও, তাহলে নাও 16xy আর x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা একটা করলারি আছে। এই করলারিটা আমরা লিখব। দেখো, মনে আছে তোমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার করলারি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। ক্লিয়ার? দেখো, a প্লাস b হোল স্কয়ারের যে a কিউব b কিউবের, সরি, a স্কয়ার b স্কয়ার করলারি। এই যে করলারি নাম্বার 1, প্রথম যে করলারিটা 7 এ শিখছিলাম সেটা, এখন সেটা ইউজ করব আমরা এখানে। সেই করলারিটা এখন আমরা এখানে ইউজ করে আমরা এই ভ্যালুটা বের করে ফেলবো। ওকে, দেখো যে তাহলে সেটা কিভাবে বের করব। এই যে করলারি, এটা তো আমরা সবকিছু আছে আমাদের 16, হ্যাঁ, আর এটা আছে কত 1/4, তাও দিলাম। আর এখানে ওই করলারিটা লিখে দেবো, এটা x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, মনে আছে তো? তাহলে এটা কাটাকাটি করলে এটা কিন্তু 4 হয়। আর এটার ভ্যালু কত দিয়ে দাও এখানে, কত সেটা √3, √3 স্কয়ার করলে কিন্তু 3 হয়। আর এটা আছে 2 * 1/4, দেখো বাবা, তাহলে এটা কত হলো আমাদের 4 তো থাকলো এখানে, আর এটা স্কয়ার করলে 3 হয়ে গেল, মাইনাস এটা কিন্তু হাফ হয়। এখন একটু এলসিএম করবা, 4 এইখানে করো, এইটুকুর ভিতরে 2 2 3 6 মাইনাস 1, তাহলে ওকে। তারপরে একটু তো সহজ না, একটু সবাইকে একটু চোখ কান খোলা রাখলে পারবে। 5/2, 5/2, এখন এটা কাটো 2 হয়, তাহলে 5 2 = 10, তাহলে অ্যান্সার 10। দেখো বুঝতে পারছো কিনা? এটা মনে হয় বোঝার কথা সবার, ঠিক আছে? হ্যাঁ, এটা মনে হয় যে যদি বলো যে না এটা বোঝা যায় না, তাহলে বেশি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একদম ইজি আছে। এটা যদি কেউ বলো যে স্যার এটা তো বুঝলাম না, তাহলে আমার মনে হয় যে অতিমাত্রায় কথা হয়ে যাচ্ছে। তাহলে এটা বোঝার কথা, কারণ এটা ভ্যালু আছে আমি দিয়ে দিলাম, এটার ফর্মুলা করলারি আছে, এটা এই করলারিতে এখানে বসালাম, স্কয়ার রুট কাটে 3 হলো, এখানে 1/4 দিয়ে দিলাম, কারণ xy = 1/4। তাহলে এটা কাটলাম, হাফ হলো, দেন তারপরে ক্যালকুলেশন করলাম, লাস্টে রেজাল্ট পেলাম কত 10। ওকে, এরপর চলো আরো একটা ম্যাথ করবো আজকে, ঠিক আছে? যতটুকু সময় লাগে শেষ করবো আর একটা ম্যাথ। এটা একেবারে ইজি, সহজ ম্যাথ আছে, তারপরে অত সহজ বলবো না আমি, ঠিক আছে? তারপরে করতে হবে, করতে হবে। হ্যাঁ, 3 নাম্বার, এরপরও করা লাগবে। হ্যাঁ, করবো না বললে তো আর হবে না। এখন চলো 3 নাম্বার, দেখো এতই কষ্ট, তো a + b + c = 0 and
এন্ড ঠিক আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর 2 algebraic expression এন্ড a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর 2 এটা 0 দিলাম না এত এন্ড এত আর 2 algebraic expressions a number if a plus b plus c equals to 0 that means first expression এর কথা বলছে এটা 2 algebraic expression তাহলে ফার্স্ট এক্সপ্রেশন তো এটা বলছে ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়ালস টু 0 ঠিক আছে ওকে প্রুভ দ্যাট এত ইকুয়ালস টু তো prove that a cube b cube দেখো a cube plus b cube plus c cube equals to 3abc ক্লিয়ার আমরা এইটা প্রুভ করব a cube b cube c cube 3ab cube ছোট একটা ম্যাথ চলো ভালো লাগবে অবশ্যই এখানে বলেছে ফার্স্ট এক্সপ্রেশন 0 বাট আমি একবারে লিখে দিয়েছি তাহলে এবার আমরা লিখব given that কি দেওয়া আছে বলো তো এটা a plus b plus c equals to 0 তাহলে আমরা বলতে পারবো না a plus b equals to minus c এটা বলতে পারবো কিনা ইনশাআল্লাহ এখন কিউব অন বোথ সাইডস এখানেও করতে পারো যদি বলে এখানে না করে এখান থেকে করবা তাও করতে পারো এখান থেকে করে দিলাম আর কিউব অন বোথ সাইডস a plus b এটার কিউব equals to minus c cube cube on both sides দেখো both side কিউব করলাম এখন আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে এরকম a plus b হোল কিউবের ফর্মুলা a cube plus b cube plus 3ab কি a plus b জানো তো মনে আছে আমরা সেই ফর্মুলাটা করব এখন তাহলে a হোল কিউব পরিবর্তে এটা লিখব কি লিখব a cube plus b cube plus 3ab a plus b আর এইটার অবস্থা কি যেহেতু তিনবার মাল্টিপ্লাই তাহলে মাইনাস থেকেই যায় c কিউব হয়ে যায় কে 3 টাইম যদি কোনো কিছু মাল্টিপ্লাই করো তাহলে মাইনাসটা তো থেকে যাবে মাইনাসটা তো যাবে না এখন এই আবার ভ্যালু আছে এইটা মানে কত মাইনাস c এখানে মাইনাস c দিয়ে দাও তাহলে আর এটাকে এই পাশে আমরা একটু পরে নিয়ে আসি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab আর a প্লাস b মানে কত মাইনাস c equals to minus c cube side note since a plus b equals to minus c okay তাহলে এটা যদি মাইনাস c হয় তাহলে আমাদের দেখো ম্যাথ কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমাদের কি হয়েছে এটা এই মাইনাস কিন্তু এখানে আসে প্লাসে মাইনাসে মাইনাস আর a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab c আর এটাকে এই পাশে নিয়ে আসো প্লাস c কিউব equals to 0 তাহলে এবার এটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে হয়ে গেছে therefore a cube plus b cube plus c cube equals to 3abc দেখো প্রুফ কি বাবারা বুঝতে পেরেছো কিনা সবাই কোথায় বোঝো না বলো কোন লাইনে বোঝো না কিন্তু বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ বোঝা লাগবেই আমাদের এটা ফার্স্ট এক্সপ্রেশন 0 এর কথা বলছে তো আমরা একবারে এটা 0 লিখে দিয়েছি আমি জাস্ট তো তাহলে এখন এটা হলো এখন c এর পাশে গেল এটা এখন কিউব অন বোথ সাইডস করলাম তাহলে এখন এই কিউবের ফর্মুলা আছে এটা a কিউব b কিউব প্লাস 3ab a প্লাস b আর এটা তো তিনবার মাইনাস তাহলে মাইনাসে মাইনাস প্লাস আর একটা মাইনাস থেকে যায় 3 টাইমস মাল্টিপ্লাই করতে হবে এখন a প্লাস b আবার মাইনাস c সেটা আমি দেখালাম লিখে দিয়েছি তাহলে এটা মাইনাস হয়ে গেছে আর এটা মাইনাস সাকসেসফুলি প্লাস হয়েছে এবার এটাকে ওই পাশে পাস করছে আর কিছু না ওকে পরেরটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটাও পরেরটাও ওকে ঠিক এইটার মতনই আমি এটা করবো না পরেরটার জন্য সেকেন্ড এক্সপ্রেশন 0 ওকে if second expression 0 then prove that b number second expression 0 and then prove that then if
B number if second expression is equals to 0, then prove that a cos 6 plus b cos 6 plus c cos 6 3 a square 6 একই ম্যাথ, সেম স্টাইলে ম্যাথটা করতে হবে এবং অনেক ইম্পর্টেন্ট, তোমাদের ক্লাসে এটা পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, বহুত ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন চলো তাহলে আমি শুরু করে দিলাম। আমার মনে হয় না করলেও পারতা তোমরা, তারপরে করে দিই। তাহলে এই ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস ভালো হয়ে যাবে। এখন দেখো যে সেকেন্ড এক্সপ্রেশন, তাহলে সব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আর ঠিক আগের মতন এটা ইকুয়েশন নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু মাইনাস c স্কয়ার। এখন আমরা কিউব অন বোথ সাইডস করে দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার এর কিউব করলাম ইকুয়ালস টু মাইনাস c স্কয়ার এর কিউব করলাম। সাইডে লিখলাম কিউব on both sides, cube on both sides। তাহলে both side এ চলো আমরা কিউব করলাম। তাহলে এটা যদি কিউব করো তাহলে ফর্মুলা তো আছে, জানো তো, a কিউব a প্লাস b হোল কিউবের ফর্মুলা a কিউব, a কিন্তু এটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, a আছে এটা b আছে, a কিউব ab, এবার a প্লাস b, এটা b আছে এটা, আর এটার অবস্থা কি ঠিক আগের মতন, কত হয়েছে মাইনাস সি পাওয়ার 6। এটা এই পাশে নিয়ে আসি, একবারে নিয়ে আসো। তাহলে a 6 প্লাস b এর পাওয়ার 6, এটা এই পাশে নিয়ে আসি, c এর পাওয়ার 6, আর এখানে 3 a স্কয়ার b স্কয়ার। এখন বলো এটার ভ্যালু কত? ঠিক আছে, তোমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, যাচ্ছে। তাহলে এটার ভ্যালু কত হবে? এটা সেই যে এখানে আছে, দেখো স্কয়ার b স্কয়ার আছে মাইনাস c স্কয়ার ইকুয়ালস টু কিন্তু 0, c কিউব c 6 টাইপ এসে নিয়ে আসছে। সাইড চেঞ্জ করে বেশি প্লাস হয়, সাইড নোটে লিখে দাও যে স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু মাইনাস c স্কয়ার। তাহলে আর a 6 প্লাস b 6 প্লাস c 6 মাইনাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়ালস টু 0। এখন সাইড চেঞ্জ করে বেশি নিয়ে যাবে, ক্লাস হবে এবং দেখো প্রুফটা হয়ে গেছে। কোথাও প্রবলেম আছে কিনা বলো? তাহলে হয়ে গেছে, দেখো প্রুফটা। তাহলে আমরা কি পেলাম? তাহলে সো a 6 প্লাস b 6 প্লাস c 6 ইকুয়ালস টু 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ওকে, দেখো ওকে, সহজ ছিল না? দুটো একই টাইপের ম্যাথ। ও মাই গড, 54। এখন এই যে এক করে শুধু ফোন দিতে থাকে, ফোন যে, হ্যাঁ ওকে, এরপরে ফোনটা রিসিভ করবো আর কি, কাজটা শেষ করি এরপরে, কারণ ফোন রিসিভ করতে গেলে আর হবে না। এখন আসো এটা আবার 0 বলবো, ফার্স্ট এক্সপ্রেশন 0। তাহলে এখন দেখো যে সি নাম্বার, if first expression equals to 0, then prove that এখানে কত ছিল দেখে একটু দেখে নে, ম্যাথটা কি আছে। then prove that স্কয়ার, ঠিক আছে, হয়ে যাবে, সহজ আছে। দেখো prove that a plus b স্কয়ার by 6 ab plus b plus c square 6bc 6bc c plus a whole square equals to 6ca equals to half। দেখো এটা প্রুফ করব আমরা, 6ab, ও না এটা সে বি বি সি সি, হ্যাঁ তাহলে 6c হবে। ওকে, তাহলে এখন চলো
এখন আমরা এই জায়গা থেকে কাজগুলো করব, এখান থেকে ফার্স্ট এক্সপ্রেশন। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন কত ছিল? a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 ছিল। এটা ছিল ফার্স্ট এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশন 0 দেয়ার। তাহলে এখন এখান থেকে কয়েকটা জিনিস আমরা বের করতে পারবো। কি কি জানো? তাহলে সো যদি আমরা বলি ab ইকুয়ালস টু কত? মাইনাস c। আবার যদি তুমি বলো bc মানে কত? মাইনাস a। আবার যদি আমরা বলি ca তাহলে বলবে মাইনাস b। কি ঠিক আছে? একটু খেয়াল করো, একটু দেখো, a প্লাস b প্লাস c 0। তাহলে আমি যদি বলি ab তাহলে মাইনাস c হবে। যদি বলি bc তাহলে এটাও বেশি যাবে মাইনাস a। যদি বলি ca তাহলে বিটা সাইড চেঞ্জ হবে। কি ক্লিয়ার? ফার্স্ট এক্সপ্রেশন 0, তাহলে আমরা এইভাবে কাজটা করতে পারি। এখন হয়ে গেছে, দেখো লেফট হ্যান্ড সাইড ভ্যালু দিয়ে দাও, শেষ। ওকে, ab a প্লাস b ওকে হোল স্কয়ার বাই 6ab। এবার b প্লাস c হোল স্কয়ার বাই 6ab। এটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। c প্লাস a হোল স্কয়ার বাই কি বলো? 6ca। এখন a প্লাস b মানে কত বলো? মাইনাস c, মাইনাস c স্কয়ার। আর এটা হচ্ছে 6ab। আর b মাইনাস c মানে কত? মাইনাস a স্কয়ার। আর এটা হচ্ছে bc, সরি এটা হচ্ছে 6bc। ওকে, 6bc। পরেরটা c মাইনাস a মানে কত? মাইনাস b হোল স্কয়ার। 6ca হয়ে গেছে, দেখো ভ্যালু বসানো। ab মানে কত? এই যে মাইনাস c দিয়েছি। bc মানে কত? মাইনাস a। ca মানে মাইনাস b। এখন চলো ক্যালকুলেশন করে দাও, ম্যাথ শেষ। তাহলে এটা হচ্ছে c স্কয়ার 6ab। আর এরপরটা হচ্ছে a স্কয়ার 6bc। পরেরটা হচ্ছে b স্কয়ার 6ca। এখন এলসিএম করা যায় না? এলসিএম করলে কত হয়? 6 হয়। abc হয়, abc হয়। এটাতে ডিভাইড করো তাহলে c হয়, c কিউব। এটাতে ডিভাইড করো তাহলে a আসে, a উপরে মাল্টিপ্লাই হলে a কিউব। এটাতে ডিভাইড করো তাহলে b আসে, b কিউব। হয়েছে না? দেখো তো একটু বুঝতে পারছো কিনা? এরপরে আমি পুরোটা মুছে দিলাম, আর পুরোটা ই করবো না। এখন চলে আসো, দেখো এখন a কিউব b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আর নিচে আছে 6abc। বলো তো এটা প্রুফ করছিলাম, এতে আমরা এটা প্রুফ করছি, সেটা কি? 3abc আর 6abc। 3 তে কিন্তু এটা ছিল, এতে সিন্স a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc কোথায় ছিল? ফ্রম a। এতে কিন্তু এটা ছিল, এতে আমরা এই প্রুফটা করছি। a কিউব b কিউব c কিউব মানে এটা, তাহলে a কিউব b কিউব c কিউবের জায়গায় 3 এটা বসাই দিলাম। কাটাকাটি হয়ে গেছে, এটা abc abc কাটা গেল, এটা কাটলে হাফ হয়, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কোনটা ইউজ করছে বুঝতে পারছো? এই যে দেখো এখানে, হ্যাঁ এটা কোথায় পেয়েছিলাম? প্রথম এটা ফ্রম এ, এতে আমরা এটা পেয়েছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা 3abc, এটা a কিউব b কিউব c কিউবের পরিবর্তে 3abc বসাই দিয়েছি। কাটাকাটি গেছে, হাফ হয়ে গেছে। এইখানে আসো, প্রথমে এটা কন্ডিশনে ছিল 0, তাহলে ab আসছে মাইনাস c, এবার সব একটা একটা করে নিয়ে নিয়েছি। তাহলে ab এর জায়গায় মাইনাস c স্কয়ার করলে c স্কয়ার হয়, bc এর জায়গায় কত? মাইনাস a, তাহলে স্কয়ার ওই যে স্কয়ার হয়ে গেছে। c এর জায়গায় আছে কত? মাইনাস b দিলাম, স্কয়ার হয়ে গেছে। এবার এলসিএম করলাম, তাহলে ab দিয়ে ডিভাইড করো 6ab, তাহলে c হয়, c উপর মাল্টিপ্লাই হলে c কিউব হয়ে যাবে। এবার এখানে bc দিয়ে ডিভাইড করো তাহলে a থাকে, a উপর মাল্টিপ্লাই করলে a কিউব হয়। এবার 6ca ডিভাইড করো তাহলে b থাকে, 6ca দিয়ে ডিভাইড করলে শুধু b থাকে, b উপর মাল্টিপ্লাই হবে। জানো তো এলসিএম করা? হ্যাঁ, পরে উপর মাল্টিপ্লাই হয়ে যায়, এটা কোশ্চেন যেটা হয় উপর মাল্টিপ্লাই হয়। এখন এটা পেয়ে গেছে, এটা বা মানে এটা, তাহলে এটার ভ্যালু আমরা এখানে দেখাইছিলাম, কত দেখাইছিলাম মনে আছে? যেটা এতে আমরা প্রুফটা করছিলাম 3abc, তাহলে এটা পরিবর্তে 3abc বসাই দাও, কাটাকাটি হয়ে গেছে। ওকে, একটু ডিফিকাল্ট হয়েছে তোমাদের জন্য, করার কিছু নাই। আর রেকর্ডটা করেছি আমি ইউটিউবে দিয়ে দিবা না, তোমরা পারলে এবার ওখান থেকে একটু দেখে নিও। বুঝতে পারছো?